দেশের প্রধানমন্ত্রী দেশভক্তি শেখাবেন, রাষ্ট্রীয় ভাবনা শেখাবেন, আত্মসম্মান শেখাবেন, দেশাত্মবোধ শেখাবেন। সমস্ত কিছুই যদি দেশের প্রধানমন্ত্রীকে এসে শিখিয়ে দিতে হয়, তাহলে তাহলে আপনি আমি কি করতে আছি, আপনি আমি কি করছি, আমাদের বাবা মায়েরা কি করছেন। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আবারও অন্যান্য দিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, আমি বিগত অনেক দিন থেকে আমি সামাজিক স্তরে এবং আমার পরিবারের পারিবারিক স্তরে এবং আমার ঘনিষ্ঠ মহলে আমি দিনের পর দিন প্রতিনিয়ত বক্তব্য পেশ করে এসেছি, লিখে এসেছি, বলে এসেছি যে এই ভারতবর্ষকে ভারতবর্ষকে একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে পিছিয়ে দেয়া হচ্ছে। হ্যাঁ, তার আমি পরিষ্কার উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি তুলে ধরতে চাইছি। এক একটা মিলিয়ে সেই স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আমাদের ভিতরে যে সংস্কৃতি রোপণ করে দেয়া হয়েছে, যে সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, তা থেকে আমরা দিনে 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 বিগত ৮০টা বছর ধরে আমরা পিছিয়ে পড়ছি। সেটা আমাদের ধর্মীয় সংস্কৃতিতে, সেটা আমাদের ভাবনায়, চেতনায়, আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে দেখুন তার প্রতিফলন হিসেবে কি হলো কি হলো যন্তর মন্ত্রে জেনজিসরা কি করছে। এর দায় কাদের, এর দায়িত্ব কাদের নিতে হবে? শুধু কি প্রধানমন্ত্রী এর দায়িত্ব নেবেন? শুধু কি স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়িত্ব নেবেন? না, এই দায়িত্ব আমাদের, আপনার, আমার, আমাদের পার্শ্ববর্তী মানুষদের সকলের। তাহলে দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত আকারে কি কি ভুল আমাদের হয়েছে। হ্যাঁ, আজকের যুব সমাজ দেখছেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে যতটা না ইন্টারেস্টেড, তার চেয়ে বেশি ইন্টারেস্টেড ইউরোপিয়ান কালচারে। হ্যাঁ হ্যাঁ, ইউরোপিয়ান কালচারে আমাদের যে আগে সামাজিক অনুষ্ঠান প্রক্রিয়া পদ্ধতি ছিল, সেখানে যে ধরনের অনুষ্ঠান হতো, আলাপ আলোচনা হতো এবং তার মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতিকে জিয়ে রাখা যেত, সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকটি অনুষ্ঠানে পার্টি মদ খায়, ডান্স করে, অর্থনগ্ন পোশাক পরে। এটা আমাদের কালচার নয়, এটা ইউরোপিয়ান কালচার। আমরা আমরা কি দেখতে পাই? আমরা এই যে বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার পরে এই যে বাবা মায়ের প্রতি অবজ্ঞা, অসম্মান, এটা যুব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই যে আরো অনেক বিষয় যেগুলোর দ্বারা সমাজ ভাঙছে, এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি নয়, এগুলো ওই যারা আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করছে আমাদের ভারতবর্ষকে, তাদের কালচার। এক একটা করে প্রত্যেকটি বিষয় যদি ধরা হয়, আজকে ইতিহাসের পাতার দিকে তাকিয়ে দেখুন আমাদের ভারতীয় ইতিহাস নিয়ে, ভারতীয় যারা যারা ছিল, ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে কি কি ছিল এবং কি ছিল না আমাদের ভারতে, সেগুলো নিয়ে সেইভাবে চর্চা হচ্ছে না। এবং বই পুস্তক নয়, ছেড়ে দিলাম, পাঠ্যপুস্তক ছেড়ে দিলাম, আমাদের বাপ ঠাকুরদার থেকে আমরা কি কি পেয়েছি, আমাদের মায়েরা কি শিখিয়েছেন, তারা কি পদ্ধতিতে চলাফেরা করতেন, আমরা সেগুলো কিন্তু বাবা মা হয়েও আমরা ছোট ছোট ছেলেপুলেদেরকে শেখাতে পারিনি। একটা বড় পরিমাণের গ্যাপ পড়ে গেছে, মিনিমাম 50 বছরের একটা জেনারেশন গ্যাপ পড়েছে এই যুব সমাজের উপরে। এবং সেই যুব সমাজ আজকের বাবা মা। তাহলে যে যুব সমাজ ভিতহীন, শিক্ষাহীন, জ্ঞানহীন,
সচেতনতাহীন মনোভাব নিয়ে একটা প্রজন্মের জন্ম দিচ্ছে। সেই প্রজন্ম কি করে এই দেশের দায়িত্ব নেবে, দেশাত্মবোধ তৈরি হবে? ঠিক সেটাই হয়েছে আজকের জেনজিসদের মধ্যে। এরা না আগে বোঝে না পরে বোঝে, জাস্ট নাও হোয়াট আই সিইং, জাস্ট নাও। এই সময় আমি কি দেখতে পাচ্ছি? আরে বর্তমান বর্তমান সুসজ্জিত হয় অতীতকে দিয়ে, আবার ভবিষ্যৎ সুসজ্জিত হবে বর্তমানকে দিয়ে। তাই এখনো সময় আছে, তাই এখনো সময় আছে। বর্তমান সময় যারা বাবা মা রয়েছেন, বর্তমান সময়ে যারা যুবক যুবতী রয়েছেন, তারা শক্ত হাতে হাল ধরুন। আর এখন যারা বৃদ্ধ বাবা মা এবং দাদু দিদিমা অর্থাৎ এবং ঠাকুরমা, তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নাতি পুতিদেরকে, আপনারা আপনাদের ছেলেপুলেদেরকে এখনো পর্যন্ত সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে, বা যারা 85, 86 বছর 90 বছরে বেঁচে আছেন, তাদের যদি সম্ভব হয় তারা স্বাধীনতার আগের যে ভারতবর্ষ দেখেছিলেন তাই নিয়ে আলোচনা করুন। আজকের এই আলোচনা হয় না, এবং আলোচনা যদিও বা একটু আধটু করতে চায়, এই যুব সমাজ শুনতে চায় না। কেন শুনতে চাইবে না? এখানেও একটা প্রশ্ন। তাদের যে বৈদেশিক কালচার এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে তাদের খাদ্য সংস্কৃতিতে, তাদের জীবনযাত্রায়, তাদের সমস্তটাতেই বৈদেশিক আচার ব্যবস্থা এমন ভাবে গেঁথে গেছে, সেখান থেকে বেরিয়ে একটু ধৈর্য পরায়ণ হওয়া, একটু ধর্মপরায়ণ হওয়া, একটু সংস্কৃতি পরায়ণ হওয়া, একটু শিক্ষণীয় মনোভাব নিয়ে বেঁচে থাকার ধৈর্যটুকু পর্যন্ত এই জেনজিস, এই বর্তমান প্রজন্মের নেই। আমি কবে থেকে বলে আসছি যে আমাদের ভারতীয় সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করার প্রয়োজন আছে। সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। তো এই মোতাবেক আমার বক্তব্যের আজকের হেডলাইন, 100 বছরের উপরেরও, শতাধিক বছরের চেয়েও বেশি সাধনা করে হয়তো ভারতবর্ষ এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছেন, যিনি একটু 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 করে ভারতীয় সংস্কৃতিকে আমাদের সামনে আনার চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। এটা এটা সুপরিকল্পিতভাবে ভারতের নেতারাও কিন্তু দীর্ঘ দশকের পর দশক ধরে চেপে রেখেছিলেন, বলতে দেননি, বুঝতে দেননি, জানতে দেননি। যদি তাই না হতো, তাহলে আজকের জেনজিসদের পরিণতি এমন হতো না, এবং এদের দ্বারাই ভারতবর্ষের উন্নতি হতে পারে, আবার অবনতি হতে পারে। তাই আসুন আমরা দায়িত্ব সহকারে আমাদের ভারতীয় সংস্কৃতিকে সকলের কাছে তুলে ধরি। সব বাচ্চা কাচ্চাকে অনুরোধ করবেন, সকালবেলা উঠে যেন বাবা মাকে প্রণাম করে, সূর্য দেবতাকে প্রণাম করে। আরো অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের সংস্কৃতিতে ছিল। আমরা পহেলা বৈশাখ মানাই না, অথচ আমরা 1 জানুয়ারিতে, 31 ডিসেম্বর নাইটে কিভাবে দেখছেন তো আমরা আমরা নবান্ন উৎসব করতে চাই না। আরো অনেক কিছু আছে আমাদের দেশীয় সংস্কৃতির, অথচ আমরা ক্রিসমাসে দেখছেন তো যীশু খ্রিস্ট অব্দি আতঙ্ক হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। এরকম এটাই একটা দুটো ঘটনা, অনেক কিছু আমাদের ভারতীয় সংস্কৃতিকে আমরা দায়িত্ব সহকারে নষ্ট করে ফেলছি। আজকে এত বছর পরে নালন্দা উদ্ধার করার চেষ্টা চলছে। সেই নালন্দায় কি ছিল, সে অনেক ইতিহাস, এগুলো আলোচনা পর্যন্ত হয় না আজকের প্রজন্মের সামনে। যাই হোক, বক্তব্য আর বিস্তারিত দীর্ঘায়িত করছি না। আমার বক্তব্য এখানেই শেষ করছি, যে এখানেই এই বলে শেষ করছি যে একটা মানুষের উপরে কতটা আশা করা যায় এবং তিনি কতটা ক্যাপাবিলিটি রাখেন, এই বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদী স্যার
যে এতটা করছেন, এতটা ভাবছেন, এটা আমাদের কাছে অনেক 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 বড় প্রাপ্তি। তার তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা করছি। এবং আমি ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে অনুরোধ করব, আমার ভারতবর্ষের যে সংস্কৃতি ছিল, আমার ভারতবর্ষের যে নীতি আদর্শ ছিল, প্রতিটি মানুষের মধ্যে ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনা এ করুন। আর নয় কিন্তু আমরা শেষ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। আমাদের এই যুব সমাজকে সঠিক দিশা দেখাতে হবে, সঠিক দিশা দেখাতে হবে। আর সরকারকে বলবো যে বিগত দিনে ভারতের যে সরকারে থাকা যে সরকারগুলি ছিল, যারা যে নেতাগুলো ছিল, তারা এই ব্যাপারে যে এই জিনিসগুলোকে দাবিয়ে দেওয়ার জন্য বৈদেশিক যেসব পন্থা ব্যবহার করেছিলেন, সেগুলো অতি দ্রুত সেগুলো বন্ধ করার চেষ্টা করুন। আজকে দেখুন তো এই যে যোগ ব্যায়াম তো ধ্যান মানুষ ভুলেই গিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী আসার পরে কিন্তু মানুষ কতটা সোচ্চার হয়েছে, কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু ছিল না বললেই চলে। যাই হোক, খুব ভালো থাকবেন। আজকের আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবার কোনো এক সময় এ ধরনের অন্য কোনো বক্তব্যের সাথে আপনাদের সামনে হাজির হব। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি, স্পষ্ট বক্তা, প্রতিবাদী মুখ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী সুব্রত মিত্র। ধন্যবাদ।